যেই লোকে নিজের বসবাসের ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকে না, তার সাথে শয়তান তার ঘরে ঢুকে এবং 24 ঘন্টা তার ঘরের ভিতরে থাকে, বলে আজকে আমার থাকার একটা ঠিকানা পাইলাম। আপনি বলতে পারেন শয়তান আমার ঘরে ঢুকলো, আমি দেখলাম না, আমার কোনো ডিস্টার্ব করলো না, তাহলে এমন শয়তান ঢুকলেই আর অসুবিধা কি? করুন KH ইসলামিক মিডিয়া। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বাম হাতে খাওয়া দাওয়া করে তার সাথে শয়তানে খাওয়া দাওয়া করে। আপনাদের রাসূল এই একটা কথা মিথ্যা বলেছে? আপনাদের রাসূল জীবনে কোনোদিন একটা কথা মিথ্যা বলেন? এমন কল্পনাও যে করে তারও তো ঈমান থাকার কথা নয়। রাসূল কোন একটা মিথ্যা কথা বলেছেন, এমন কথা যার অন্তরে স্থান পায় তার অন্তরে ঈমান থাকতেই পারে না। আপনাদের যদি ঈমান থাকে, বিশ্বাস থাকে যে আমার নবী মিথ্যা বলেন না, তাহলে কান পেতে শুনুন, আপনার নবী বলে গেছেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। সুতরাং মুসলমানে খেতে হবে, খানা পিনা করতে হবে, চা পান করতে হবে, পানি পান করতে হবে, বিস্কুট খেতে হবে, পিঠা খেতে হবে, ভাত খেতে হবে, খানা খেতে হবে, নাস্তা খেতে হবে ডান হাতে। নবীর সুন্নত পালনের জন্য আমি ডান হাতে খাই, এই জন্য আমার খাওয়ার মধ্যে আছে ইবাদতের সওয়াব। নবীর সুন্নতকে ডেমকিয়ার করে আমি বাম হাতে চা পান করি, বাম হাতে বিস্কুট খাই, রাসূল বলেন তোমার সাথে শয়তানে খায়। আপনাদের খানা পিনার মধ্যে শয়তান শরীক হওয়া চান না শয়তান শরীক না হওয়া চান? তাহলে কিভাবে খেতে হবে? যেভাবে মনে চায় না আলেমদের কথা মতো? আলেমদের কথা। তাহলে আপনার খানার সাথে শয়তান শরীক হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজের বসবাসের ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকে না, ঘরে ঢুকে কিন্তু বিসমিল্লাহ কইয়া ঢুকে, রাসূল বলেন তার সাথে শয়তান তার ঘরে ঢুকে এবং শয়তান বলে যে আজকের দিন রাত থাকার মতো একটা ঠিকানা পাইলাম, যেই লোকে বিসমিল্লাহ কইয়া ঘরে ঢুকছে না এর ঘরও আমার 24 ঘন্টার বাসস্থান সাব্যস্ত হবে। যেই লোকে নিজের বসবাসের ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকে না, তার সাথে শয়তান তার ঘরে ঢুকে এবং 24 ঘন্টা তার ঘরের ভিতরে থাকে, বলে আজকে আমার থাকার একটা ঠিকানা পাইলাম। আপনি বলতে পারেন শয়তান আমার ঘরে ঢুকলো, আমি দেখলাম না, আমার কোনো ডিস্টার্ব করলো না, তাহলে এমন শয়তান ঢুকলেই আর অসুবিধা কি? এমন প্রশ্ন ঠেটা প্রশ্ন করারও কম মানুষ নাই বর্তমান সময়। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, তুমি যদি বিসমিল্লাহ না বলে তোমার বসবাসের ঘরের ভিতরে ঢুকো, তোমার সাথে যে শয়তান ঢুকলো 24 ঘন্টা যে এই শয়তান তোমার ঘরের ভিতরে থাকবে, তুমি শয়তান যেহেতু বাহ্যিক ভাবে দেখা যায় না, এই জন্য শয়তানের কোনো ডিস্টার্বও তুমি বাহ্যিক ভাবে দেখবে না। কিন্তু শয়তান অদৃশ্য অবস্থায় যেমন ভাবে তোমার ঘরে থাকে, তেমনি ভাবে শয়তানে অদৃশ্য অবস্থায় তোমার মারাত্মক ডিস্টার্ব করে, মারাত্মক রকমের ব্যাঘাত করে। শয়তান তোমার ঘরের ভিতরে বসে বসে 24টা ঘন্টা পর্যন্ত তোমাকে। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, শয়তান আমার ঘরের ভিতরে থাকলে আমার কি ক্ষতি করে? মারাত্মক ক্ষতি করে দুইটা। যার ঘরের ভিতরে শয়তান থাকে তারে শয়তানে মারাত্মক ক্ষতি করে কটা? দুইটা। একটা হলো যখন মসজিদে আযান হয়, নামাজের সময় হয়, বা যে কোনো নেক আমলের সুযোগ আসে, তখন শয়তান তোমার অন্তরে একটা কুমন্ত্রণা দেয়, নামাজ পরে পড়লেও চলবো, এখন একটু বিশ্রাম করো, রেস্ট করো, বড় আইসো রেস্ট করা লাগে। যে কোনো নেক আমলের সুযোগ আসলেই শয়তান তোমার মনের কোণার মধ্যে জাগাইয়া দিবে, এই কাজটা পরে করলেও চলবে, আমার এখন একটু বিশ্রাম করা দরকার।
এটা হলো শয়তানের যত মারাত্মক ক্ষতি করে আপনার ঘরে বসে বসে। এর মধ্যে একটা ক্ষতি, যে কোনো নেক আমলের সুযোগ আসলেই শয়তান বলে এটা পরে করো, এখন বিশ্রাম করো। আর একটা মারাত্মক ক্ষতি হলো শয়তানে যা করে আপনার ঘরে থেকে, যে কোনো গুনার কাজের সুযোগ আসলেই সাথে সাথে শয়তান মনের মধ্যে এই কথাটা জাগায় দেয়, এই সুযোগটা ছাড়লে আর ফেরত পাবে না, তাড়াতাড়ি শরীক হও। সওয়াবের কাজে শরীক না হওয়ার জন্য আর গুনার কাজে শরীক হওয়ার জন্য শয়তানে অতি সহজে ওই সমস্ত মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যারা নিজেদের ঘরে শয়তানকে বসবাস করার জায়গা দেয়। এবার বলেন তো, নিজের ঘরে শয়তানকে বাস করার সুযোগ কে দেয়? যে বিসমিল্লাহ না বলে ঘরে ঢুকে, যে বিসমিল্লাহ না বলে ঘরে ঢুকে। আমার ঘরে আমি ঢুকবো, আমি বিশ্রাম করব, এটা আমার সংসারের কাজ, আমার ইচ্ছা মতো করবো, আলেমদের কথা মতো করব। কেন? আমার গলায় যেন শয়তানে লাগাম পরাইয়া দিতে না পারে, এই জন্য আমার ঘরে ঢুকতে হবে আলেমদের কথা মতো, নবীর সুন্নত তরিকা মতো। তাহলে আমার ঘরে শয়তানের আস্তানা হবে না, আমার ঘরে শয়তানের বাসা হবে না। মাত্র কয়েকটা উদাহরণ দিলাম, বুঝে থাকলে বলুন, সংসারের কাজগুলি কি আমরা ইচ্ছা মতো করলে হবে না আলেমদের কথা মতো করতে হবে? কেন? আমার সংসারের কাজ যেন হারাম না হয়। সংসারের কাজ হারাম উপায়ে করলে আমার সংসারের কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার খাওয়া আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার পেশাব পায়খানা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার ঘুম আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার গৃহস্থী আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার ব্যবসা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার চাকুরি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার সংসারের কোনো কাজ যেন আমাকে জাহান্নামে নিতে না পারে, তাই সংসারের কাজগুলি হালাল উপায়ে করতে হবে। আর কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেটা আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য রাসূল বলেন, আলেমের কথা মনোযোগে শুনো, আলেমের কথা মতো কাজ করো। বুঝে থাকতে বলুন তো, রাসূল যে বলেছেন আলিমের কথা মনোযোগে শুনবো, আমরা যারা নিজেরা আলিম না, আলিমের ছাত্রও না, আমরা আলিমের কথা মনোযোগে শুনবো, আলিমের কথা মতো জীবনযাপন করব, তবেই এটা আমার জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হবে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আলিমের কোন কোন কথা মতো কাজ করব? বুঝেন নাই কিছু? জীবনের সকল কাজ আলিমের কথা মতো করবেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। ধর্মের কাজগুলি আলিমের কথা মতো কেন করব? এটা শুদ্ধ হওয়ার জন্য। ধর্মের কাজ ভুল হইলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সংসারের কাজগুলি আলিমদের কথা মতো কেন করব? এটা হালাল হওয়ার জন্য। হারাম উপায়ে সংসারের কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এবার আবার বলেন, রাসূল যে বলেছেন আলিমের কথা মনোযোগে শুনো, তাদের কথা মতো জীবনযাপন করার জন্য, বলেন তো কোন কোন কাজ করব আলেমদের কথা মতো জীবনের